যে সকালেও দেখলাম যে বিএলও অ্যাপে একটা নতুন অপশান এসছে। সেই অপশানটার নাম হচ্ছে ইলেক্টরস উইথ নো ম্যাপিং। মানে যেসব ভোটাররা ম্যাপিংয়ের আওতায় পড়েনি বা ম্যাপিং যাদের হয়নি, আমরা সবাই জানি যে এইরকম ধরনের ভোটারের সংখ্যা কয়েক লক্ষ, মানে লক্ষ লক্ষ ভোটার যাকে বলা হয় আর কি। তো তাদের যাদের ম্যাপিং হয়নি তাদের বিষয়টা সমাধান করার জন্য নির্বাচন কমিশন আজকে একটা নতুন অপশান দিয়েছে। এবার এই ম্যাপিং না হওয়ার ক্যাটাগরিতে দুটো আছে। এক হচ্ছে যাদের একেবারে 2002 সালের সঙ্গে লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি, এবং তার সাথে সাথে ডিসক্রিপেন্সি যাদের আছে তাদের ক্যাটাগরি দেওয়া আছে। আশ্চর্যের বিষয় যে মানে হিয়ারিং না শুরু হতে হতেই এর মধ্যেই দেখা গেল 3-4টে নতুন অপশান দেওয়া হলো। এই গত 5 দিনের মধ্যে 4টে নতুন অপশান এলো। এইভাবেই দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন প্রত্যেক দিন সকালবেলা উঠেই দেখা যাচ্ছে একটা নতুন অপশান বিএলও অ্যাপে চলে আসছে, এবং এটা ধারাবাহিকভাবে চলতে থাকছে। এনুমারেশন পর্বে যেমন 11টা এভাবে নতুন অপশান দেওয়া হয়েছিল। এভাবে দিনের পর দিন করলে মানুষের মধ্যে যেমন বিভ্রান্তি ছড়ায়, বিএলওরা যারা কাজ করছেন তাদের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনের সঠিক প্রস্তুতিটা ছিল না। ফের সিইও দপ্তরের বাইরে তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল বিবাদী বাগ। বারবার সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলপন্থী বিএলওরা। এর আগে গতকালও আমরা দেখেছিলাম উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। আজকে ফের বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছেন সিইও দপ্তরের বাইরে। গতকাল একইভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি যখন ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা করছিলেন বিএলওরা। গতকালে সেই ছবিও রেখেছি আপনাদের সামনে। বিএলও অ্যাপের নতুন ফিচার যোগের প্রতিবাদে এই বিক্ষোভ দেখাচ্ছেন তারা। গতকালের পর আজ ফের সিইও দপ্তরের বাইরে জড়ো হয়েছেন বিএলওরা এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। রুমা পাল প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, গতকালকের পর আজকে ফের বিক্ষোভ এবং আজকেও একইভাবে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। রুমা, দেখো, সিইও দপ্তরের মূল ভবনের বাইরে কিন্তু পরিস্থিতি এখন উত্তপ্ত। সেই ছবিটাই কিন্তু তুলে ধরবো। দেখতে পাচ্ছ এখানে ব্যারিকেড করা হয়েছে এবং সেই ব্যারিকেড কিন্তু একদম মূল ভবনের বাইরে গিয়ে আরও 5টি ব্যারিকেড করা হয়েছে, যেটা কালকে করা হয়েছিল সেই ব্যারিকেডই কিন্তু দেখা যাচ্ছে। এবং পুলিশ মাইকিং করছে, যেখানে বলা হচ্ছে কোনোভাবে আইন অমান্য যাতে কেউ না করে সেই বার্তাই দেওয়া হচ্ছে। অন্যদিকে জানিয়ে রাখি যে বিএলও অ্যাপে কিন্তু আজকে পুনরায় কিন্তু আরেকটি যে অপশন সংযোজিত হয়েছে, এবং এই যে বিএলও অবরোধ কমিটি তারা প্রথম দিন থেকেই, মানে যে শনিবার থেকেই তারা কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন যে এই যে রোজ যে নতুন অপশন আসছে এবং তাদের যে বাড়তি কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে তারা আজ করবেন না। কারণ 11 তারিখ পর্যন্ত তারা সমস্ত কাজ করেছেন এবং তারপর আর করবেন না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা বিএলও সদস্যরা মহিলারা রয়েছেন, এছাড়াও যারা অন্যান্য সদস্যরা রয়েছেন যারা বিএলও নয় সেরকম তারা দেখতে পাচ্ছি তারা ব্যারিকেড টপকানোর চেষ্টা করছে, এবং ব্যারিকেড অনেকেই টপকেছে এবং তাদেরকে কিন্তু প্রিজন ভ্যানে তোলা হয়েছে। পুলিশ তাদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেছে, এবং এখানে দেখতে পাচ্ছি যে তারা এই ব্যারিকেড টপকানোর চেষ্টা করছে এবং তাদের বক্তব্য যে তারা ইসিআইয়ের কাছে এই বার্তাই তারা পৌঁছে দিতে চায় যে যাতে কোনোভাবে এইভাবে তাদের বাড়তি কাজের বোঝা না চাপানো হয়। আমরা দেখতে পাচ্ছি প্রায় ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে, যারা মহিলা বিএলও রয়েছেন এবং তার সাথে মহিলা পুলিশ রয়েছেন, কোনোভাবেই যাতে ব্যারিকেড না টপকানো যায় এবং সেই ব্যবস্থাই করা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে আজকে কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু ব্যারিকেড টপকে আসেন এবং অন্যদিকে তাদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। বারবারই কিন্তু বলা হচ্ছিল বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে যে ইসিআই এর কাছে যে তারা কেন এই ধরনের কাজ বারবার দিচ্ছেন, এবং যেমন বলা হচ্ছে যে আজকে কিন্তু ইলেক্টরস উইথ নো ম্যাপিং একটা অপশন রয়েছে, অর্থাৎ যারা নো ম্যাপিং, যাদের 2002 সালের সাথে কোনো ম্যাপিং হয়নি, এরকম যদি টেকনিক্যাল কোনো ফল্ট থাকে বা সেক্ষেত্রে তাদের তথ্য নিয়ে বিএলওদের সেটা আপলোড করতে হবে। অন্যদিকে আরও একটি বিষয় রয়েছে, যেহেতু হিয়ারিং পর্ব দেখো 27শে ডিসেম্বর থেকে শুরু হবে, কালকে কিন্তু মাইক্রো অবজারভার্সদের নিয়ে আলাদা বৈঠক রয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে এই বিএলও অধিকার রক্ষা কমিটি তারা প্রশ্ন করছেন তাহলে হিয়ারিং এর সময় মাইক্রো অবজারভাররা কি করবেন? যদি সমস্ত কাজই বিএলওরা করে দেয় তাহলে তাদের ভূমিকা কি হবে? কেন ইসিআই বিএলওদের উপর বাড়তি বোঝা চাপাচ্ছেন সেটাই তাদের প্রতিবাদ। যদিও ইসিআই ইতিমধ্যেই বলেছেন যে যেভাবে ইসিআই এর যে নিয়ম অনুযায়ী তারা কিন্তু ব্যবস্থা নেবেন, এবং কি ব্যবস্থা নেবেন এখনো পর্যন্ত সেই ইসিআই তরফ থেকে কিছু বলা হয়নি। কিন্তু এটা ঠিক যে বেশ কিছু বিএলও
বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে তারা কিন্তু কাজ বয়কট করে দিয়েছেন, শনিবার থেকেই বয়কট করেছেন। তবে কতটা প্রভাব পড়বে কাজে সেটা এখন দেখার। যদিও ইসিআই বলছে যে তাদের কাজের প্রভাব কিন্তু তেমনটা পড়বে না, কারণ ইতিমধ্যেই কিন্তু মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কালকে যেহেতু আলাদা করে বৈঠক রয়েছে, 2 ধাপে বৈঠক রয়েছে এবং 27শে ডিসেম্বর থেকে শুনানি পর্ব শুরু হবে। যেহেতু শুনানি পর্ব চলবে এবং সেক্ষেত্রে এখন যা নতুন নতুন সংযোজন করা হচ্ছে, আরও একটা বিষয় কিন্তু কমিশন ইতিমধ্যেই জানিয়েছে। দেখো, সময় কম রয়েছে এবং সময় কমের জন্য যেহেতু এসআই এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে 14ই ফেব্রুয়ারি, তার আগে শুনানি রয়েছে এবং তারপরে হচ্ছে বিধানসভা নির্বাচন, সেই কারণে সময় কমের জন্য কিন্তু প্রতিদিনই কিন্তু এই বিএলও অ্যাপে নতুন নতুন একেবারে নুমা, অর্থাৎ একাধিক দাবি রয়েছে এই তৃণমূলপন্থী বিএলওদের। তাদের যেটা বক্তব্য যে নতুন নতুন ফিচার যোগ হচ্ছে এবং যে কারণে প্রত্যেকদিন কাজের চাপ বাড়ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।